সংরক্ষিত নারী সংসদীয় আসনে মনোনয়ন পেতে বিএনপির দৌড়ঝাঁপ শুরু হয়েছে। এক্ষেত্রে মহিলা দলের পাশাপাশি অতীতে ছাত্রদল করা নেত্রীরাই বেশি এগিয়ে। অনেকেই দলীয় আনুগত্য, সাংগঠনিক অভিজ্ঞতা এবং আন্দোলন সংগ্রামের সম্পৃক্ততার বিবরণ পাঠাচ্ছে বিএনপির নীতি নির্ধারণী পর্যায়ে। এদিকে ত্যাগীদের মূল্যায়নের আশ্বাস দিয়েছে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আরও জানাচ্ছেন হুমায়ুন কবির। ত্রয়োদশ জাতীয় নির্বাচনে এককভাবে 209 আসনে জয় পায় বিএনপি। আসন অনুপাতে সংরক্ষিত 50টির মধ্যে দলটির ভাগে যাবে 35টি নারী আসন। জামাত ইসলামী 11 এবং এনসিপি পাবে 1টি আসন। এছাড়া স্বতন্ত্র সহ অন্যান্য দলের কাছে যাবে 3টি। নতুন মন্ত্রিসভা গঠনের পর সংরক্ষিত নারী আসন ঘিরে বিএনপি থেকে মনোনয়ন প্রত্যাশীদের তৎপরতা শুরু হয়েছে। অনেকেই বিগত আন্দোলন সংগ্রামের ভূমিকা, দলীয় আনুগত্য ও সাংগঠনিক অভিজ্ঞতার বিবরণ সংযুক্ত করে দলটির নীতি নির্ধারণী পর্যায়ে পাঠাচ্ছেন। এবার ছাত্রদলের সাবেক কেন্দ্রীয় নেতাদের অনেকেই মনোনয়ন প্রত্যাশী। তবে অপেক্ষাকৃত তরুণদের বড় একটা অংশকে দেখা যেতে পারে সংসদের সংরক্ষিত চেয়ারে। বিএনপির নির্বাহী কমিটির সদস্য ও মহিলা দলের যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শায়না আক্তার শানুর আশা, দল অবশ্যই ত্যাগীদের মূল্যায়ন করবে। নিজের মনোনয়নের বিষয়ে আশা দেখছেন সাবেক সংসদ সদস্য ও বিএনপির সহশিক্ষা বিষয়ক সম্পাদক হেলেন জেরিন খানও। যোগ্য, দক্ষ এবং পরীক্ষিত সুশিক্ষিত নারীদেরকে পার্লামেন্টে নিতে হবে এবং এর মধ্যে দিয়ে প্রমাণ করতে হবে যে নারী শুধু অলংকার না, নারী পুরুষের চাইতে অনেক বেশি ভূমিকা পালন করতে পারে। কোনদিন মাঠের বাইরে ছিলাম না, তো রাজনীতি করতে যাই আসলে আমি পারিবারিকভাবে অনেক ক্ষতিগ্রস্ত। আমার হাজবেন্ডের ব্যবসা বাণিজ্য ক্ষতিগ্রস্ত হয়েছে, আমার ছেলে মেয়ের চাকরি বাকরি ক্ষতিগ্রস্ত হয়েছে। যদি দল মূল্যায়িত করে তাহলে ইনশাল্লাহ আমি দলের পক্ষে এবং তৃণমূলের পক্ষে কাজ করব। দলের দুর্দিনের কঠোর পরিশ্রম এবং আন্দোলন সংগ্রামে রাখা ভূমিকার স্বীকৃতি মিলবে প্রত্যাশা জানান সাবেক ছাত্রদল নেত্রী অ্যাডভোকেট আরিফা সুলতানা রুমা, ঢাকা মহানগর উত্তর মহিলা দলের সভাপতি অ্যাডভোকেট রুনা লায়লা, ঢাকা জেলা মহিলা দলের সভাপতি শামিমা রহিম ও ঢাকা ক্যান্টনমেন্ট থানা মহিলা দলের সাবেক সাধারণ সম্পাদক সুফিয়া আক্তার বিপুল। 2001 থেকে আমি আসলে মাঠ পর্যায়ে বিভিন্ন মিছিল মিটিংগুলোতে ছিলাম। উনি যেভাবে করে আমাদের দেশটাকে এখন এগিয়ে নিয়ে যাচ্ছে, আমরা আশা করব যে আমরা যদি ওনার মতো করে আমাদেরকে যে সেই সুযোগটা দেওয়া হয়, তাহলে ওনার মতো করে আমরা হয়তো ওইভাবে করে রাজনীতিতে এবং ওনার পথটাই আমরা চেষ্টা করবো করে দেশটা চালানোর জন্য। সাবেক ছাত্রনেত্রী আমরা যারা ছিলাম, যে আন্দোলন সংগ্রামগুলোতে হরতাল অবরোধে যারা গত 20 বছর এই দলের সামনে থেকে ভূমিকা পালন করেছে, সম্মুখ সারিক্ষেত্রে থেকে আন্দোলনে অংশগ্রহণ করেছে, তাদের যেন অবশ্যই উনি মূল্যায়ন করেন। যেসব মেয়েরা কাজ করেছে রাজপথে, আন্দোলনের সময় ভূমিকা রেখেছে, তাদের হাতেও যদি একটু করে অংশ দায়িত্ব দেওয়া হয়, আমার বিশ্বাস আমরা সেই দায়িত্বগুলোকে পরিপূর্ণ করে সামনের এই সবার আগে বাংলাদেশটাকে সুন্দরভাবে তৈরি করব। পুরুষ নেতারা মাঠে নামতে ভয় পেতেন, তখন আমরা খুব সংখ্যায় কম আমরা মাঠে অগ্রণী ভূমিকা পালন করছি, মহানগরে রাজনীতি করছি। তো সেইভাবে আমি মনে করি যে আমি যেমন সংসদেও ভূমিকা পালন করতে পারবো, তেমনি আমি আমার সংগঠনকেও আমি ভালো কিছু দিতে পারবো। যোগ্যতা বিবেচনা রাখার পাশাপাশি ত্যাগীদের মূল্যায়নের কথা বলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তাদের জনগণের সঙ্গে সম্পৃক্ততা থাকতে হবে, রাজনীতির সঙ্গে দলের সঙ্গে সম্পৃক্ততা থাকতে হবে। আমাদের দলের পক্ষ থেকে যারা দলের সঙ্গে সম্পৃক্ত আছেন তাদেরকে প্রাধান্য দেওয়া হবে। অতীতে সরকার বিরোধী আন্দোলনে সামিল হওয়াদের ক্ষেত্রে দলীয় চেয়ারম্যানের ইতিবাচক মনোভাবের উপর ভরসা রাখতে চান নারী নেত্রীরা। হুমায়ুন কবির, মোহনা সংবাদ, ঢাকা।